এভরিওয়ান। তো আবার আমি চলে এসেছি মিনি ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। যা গরম বাপরে। তো এই পুরো ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ এই ব্লগে আমি আমার স্কিন কেয়ার রুটিন রেখেছি। তো তোমাদের চাইলে তোমরা দেখতেই পারো। চলো, আমি এখন স্নান টান করে চলে এসেছি। তো স্নান হয়ে গেছে, এবার দিনে কি করি তোমরা সব দেখবে। চলো। তো আমাকে আর এক জায়গায় যেতেও হবে, তো দেখতে থাকো ব্লগটা। আমি তোমাদের ব্যাকপ্যাক শেয়ার করবো আমার, আর আমাকে মেকআপের প্রোডাক্টও নিতে হবে। তো স্কিপ করবে না, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো। তো আমি এখন লাঞ্চ করে আসবো, আর যা গরম, আমি বেশিক্ষণ রিল লাইটের সামনে আমি থাকতে পারছি না। তো দেখা হচ্ছে লাঞ্চ করার পর। তো গাইস, আমি লাঞ্চ করে চলে এসেছি। আচ্ছা বাপরে, বারবার বলছি গরম, সত্যি খুবই গরম। তো চলো, এরপরে আমি একটা ফেস প্যাকের রুটিন শেয়ার করছি, তো দেখতে থাকো। তো আমি এখানে প্রথমে বরফ মেখে নিয়েছিলাম যাতে স্কিনটা একটু নরম হয়ে আসে। তো তারপরে আমার এখানে ব্যাকপ্যাক রেডি হয়ে গেছিলো। তারপরে আমি মেকআপ প্রোডাক্ট নিয়ে বসেছিলাম। আর এই যে এই ফেস প্যাকের মধ্যে আছে তোমার টারমারিক হলুদ পাউডার, আর বেসন, আর দুধ, এগুলো দিয়ে আমি করি মাঝে মাঝে। তো এটা ড্রাই হয়ে যাওয়ার পর্যন্ত রাখবো, তারপরে দেখো ধুয়ে নিলে কতটা গ্লো করছে। তারপর আমি এই একটা উপটান ফেস স্ক্রাব দিয়ে একটু মুখটা স্ক্রাবিং করে নেবো। তারপরে দেখো ফেসটা কতটা গ্লোই লাগছে। আমি এটাই স্কিন কেয়ার করে থাকি, খুব সুন্দর। এটা আমার স্কিনকে খুবই ভালো রাখে, আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি আগের থেকে। তো দেখো, এটা পরের দিন স্নান টান করা হয়ে গেছে। তারপর লাঞ্চ করে আমি একটু জাম খেতে বসেছিলাম। তো দেখো স্কিনটা বারবার দেখছি, আমার খুব পছন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। তারপর রেডি হয়ে গেছি, তারপরে গুটি পায়ে চলে যাচ্ছি। এখন যাচ্ছি আমি আমার মামার বাড়ি, কারণ ওখানে আছে বড় কীর্তন, আমাদের মন্দিরে, আমাদের নিজেদের মন্দিরে অনেক বড় একটা উৎসব হয়, ওটাই হবে। তো আজ থেকে শুরু হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। আর আমি এখন ভালোভাবে ভয়েস কভার দিতে পারবো না। তো গিয়ে আমি আগে খেয়ে নিয়েছিলাম একটু থামস আপ খাওয়া উচিত না, তাও আমি খেয়ে নিয়েছিলাম, এত গরম ছিল। তো তারপর আমি একটু কীর্তন শুনছিলাম। তো আমি চা নিয়ে বসে গেছিলাম দেখতে, খুব সুন্দর লাগছিল। তারপর আমি একটু লেস বার করে খেয়ে নিলাম। তো লেসটা প্রচণ্ড আজকে আমার খুবই ঝাল লাগছিল, কেন জানি না, অন্যদিনও খাই, এটা আমার ফেভারিট লেস, তাও ঝাল লাগে না, কিন্তু সেদিন খুবই ঝাল লাগছিল। তো তারপর রেডি হয়ে গেছি, সন্ধ্যাবেলা একটু কেনাকাটি করতে যাওয়ার ছিল। তো এই যে রেডি হয়ে গেছি। তারপর দেখলাম আজকে তো গঙ্গা পুজো ছিল, তো গঙ্গা পুজোর জন্য একটা বড় মেলা চলছিল। মেলাতে ঢুকিনি, কিন্তু ঠাকুরটা দেখেছিলাম, খুব সুন্দর ছিল। আর আমার ঘেমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল, দেখো একবার, ভিডিও করতে পারছিলাম না। তারপর দুটো বেলুন কিনে নিয়েছিলাম। তারপরে এই যে আমি একটা ঠান্ডা একটা আমপান্না খেয়ে নিচ্ছি। তারপরে আমপান্না খেতে চলে গেছিলাম, ঘাট পার হয়ে গেছিলাম। তো তারপর আমি তারপরের দিন সকালে এটা হচ্ছে, তার বলছো গাইস, আমি 3 দিন ধরে এই ব্লগটা বানাচ্ছি। তো তারপর রেডি হয়ে গেছিলাম একটু ব্রেকফাস্ট করে, কারণ একটু শপিং মল যাওয়ার ছিল, মায়ের সাথে চলে যাচ্ছিলাম। আর যা রোদ ছিল, এই যে এই টপটা কিনেছি, আর কি কিনেছি সব পরে মিনি ব্লগে দেখা হবে। তো তারপরে বেশি কিছু নিয়ে নিই, তো সেগুলো দেখাবো তোমাদের, তোমরা ওয়েট করে থাকো। তারপরে এই একটা রুমালও নিয়ে নিয়েছিলাম। তো
এসে হাওয়াতে যেন একটু শান্তি হচ্ছিল। তারপর বাড়ি গিয়ে স্নান টান করে আমি আবার প্রসাদ খেতে চলে গেছিলাম মন্দিরে। আর খেয়ে গেছিলাম প্রসাদটা, কিন্তু খুব সুন্দর ছিল, খুব সুন্দর রান্না গেছিলো। তারপর আবার বিকেলে গেছিলাম, দিদি একটা শ্যুট করছিল, একটু ঘাটে গেছিলাম, গঙ্গা ঘাটে। তো তারপরে একটু বাড়ি আসার সময় দিদি নিয়ে নিয়েছিল একটু চিকেন ললিপপ, তো সেটাই খাচ্ছিলাম। তো দেখা হচ্ছে পরের মিনি ব্লগে, বাই বাই।